নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কেট শোফেনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পের শেষের অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আগের ভিডিওতে আমরা দ্যাট ফিল দ্য এয়ার পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, আগের ভিডিওতে আমরা যেটা জানতে পেরেছিলাম, এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে লুইস ম্যালার্ড বলে একজন মহিলা। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন, মানে তার হার্টের প্রবলেম ছিল। তার ফলে তার স্বামীর মৃত্যুর সংবাদটা তার সামনে খুবই টেন্ডারলি, খুবই জেন্টলি উপস্থাপন করা হয়েছিল। এবং আমরা লক্ষ্য করেছিলাম অন্যান্য মহিলাদের মতো সে কিন্তু হঠাৎ করে তার স্বামীর মৃত্যু সংবাদ শুনে শোকে পাথর হয়ে যায়নি, বরঞ্চ সে সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে শুরু করেছিল। এবং প্রথম দিকে সে শোকে বিহ্বল হলেও প্রচন্ড কান্নাকাটি করার পরে যখন কান্নাকাটিটা একটু বন্ধ হয় বা কমে, তখন সে তার নিজের রুমে প্রবেশ করে এবং জানালার ধারে তার আরাম কেদারায় বসে বাইরের দিকে তাকায়, প্রকৃতিকে লক্ষ্য করে, প্রকৃতির কি দেখতে পাওয়া যাচ্ছে প্রকৃতিতে সেটা সে বর্ণনা দেয়। এবং হঠাৎ তার মনে হয় তার মধ্যে যেন কোনো একটা চিন্তা প্রবেশ করেছে, যে সে যেন কোনো একটা জিনিস উপলব্ধি করছে তার মধ্যে। এতটা পর্যন্ত আমরা বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম আগের ভিডিওতে। তারপর থেকে দেখো, নাও হার বুজুম রোজ অ্যান্ড ফেল টুমালচুয়াসলি। এখন তার বক্ষস্থল রোজ অ্যান্ড ফেল, উঠছে পড়ছে, মানে ধরপড় করছে। টুমালচুয়াসলি মানে হচ্ছে আবেগপূর্ণভাবে, এক্সাইটেডলি, যে প্রচন্ড উত্তেজনার সাথে তার বুকটা যেন ধরপড় করছে। শি ওয়াজ বিগিনিং টু রেকগনাইজ দিস থিং। সে শুরু করেছিল চিহ্নিত করতে এই জিনিসটা। দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার, যে চিন্তাটা এগিয়ে আসছে তাকে অধিকার করতে, তাকে গ্রাস করতে। যে এতক্ষণ ধরে ভাবছিল তার মধ্যে যেন কোনো চিন্তার উন্মেষ ঘটছে, কোনো একটা চিন্তা যেন প্রবেশ করছে তার মধ্যে। এখন সে বুঝতে পারছে যে সেই চিন্তাটা যেন তার দিকে এগিয়ে আসছে, তাকে অধিকার করার জন্য, তাকে গ্রাস করার জন্য। সেটা সে উপলব্ধি করতে পারলো। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল। আর সে চেষ্টা করছিল টু বিট ইট ব্যাক, এটাকে প্রতিহত করতে, দূরে সরিয়ে দিতে, উইথ হার উইল, তার ইচ্ছা শক্তি দিয়ে। যে যে চিন্তাটা তার মনের মধ্যে আসছে সে চিন্তাটাকে সরিয়ে দেবার, প্রতিহত করার চেষ্টা করছিল। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন। তার ওই শক্তিহীন দুটো সরু রোগা ছিপছিপে হাত দিয়ে সে চেষ্টা করছিল প্রতিহত করার জন্য সেই চিন্তাটাকে তার মন থেকে সরিয়ে দিতে। হোয়েন সি অ্যাবান্ডন্ড হারসেলফ, যখন সে হাল ছেড়ে দিল, যখন দেখলো সে পারছে না প্রতিহত করতে, তার ওই চিন্তাটাকে দূরে সরিয়ে দিতে, এ লিটিল হুইসপার্ড ওয়ার্ড, একটা ফিসফিসানি শব্দ, এসকেপড, বেরিয়ে এলো, হার স্লাইডলি পার্টেড লিপস, তার হালকা খোলা ঠোঁটের মধ্য থেকে। যে অল্প ঠোঁটটা খুলেছে, সেই অল্প খোলা ঠোঁটের মধ্য থেকে একটা ওয়ার্ড ফিস করে বেরিয়ে এলো। সি সেড ইট ওভার এন্ড ওভার আন্ডার আর ব্রেথ। সে বারবার বলতে লাগলো প্রশ্বাসের মধ্যে, ফ্রি ফ্রি ফ্রি, মুক্তি মুক্তি মুক্তি। মানে দেখো, তার স্বামীর মৃত্যুর পর তার মুখ থেকে প্রথম যে কথাটা বেরিয়ে এলো সেটা হচ্ছে মুক্তি মুক্তি আর মুক্তি। মানে এতদিন সে যেন বাধ্য ছিল তার স্বামীর কিছু ভালো লাগা, তার স্বামীর কিছু ইচ্ছাকে মেনে চলতে। আজ তার স্বামী মারা যাবার পর যখন সে স্বামীর মৃত্যুর সংবাদটা পেয়েছে, এখন মিসেস ম্যালার্ডের মনে হলো সে যেন মুক্তি পেয়েছে। দ্য ভ্যাকেন্ট স্টেয়ার, সেই শূন্য দৃষ্টিটা, অ্যান্ড দ্য লুক অফ টেরর, আর আতঙ্কের চাউনিটা, দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন ফ্রম আর আইজ, যেটা তার চোখে এসেছিল মৃত্যুর সংবাদটা শোনার পর, সেটাও তার চোখ থেকে দূর হলো। দে স্টেড কিন অ্যান্ড ব্রাইট, চোখগুলোকে এখন দেখাচ্ছে তীক্ষ্ণ এবং উজ্জ্বল। তার মানে দেখো, এতক্ষণ স্বামীর মৃত্যুর সংবাদটা শোনার পর তার মধ্যে একটা সাময়িক দুঃখ, কষ্ট, যন্ত্রণা তাকে গ্রাস করেছিল বটে, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো সে যেন মুক্তি পেয়েছে জীবনে। সে যেন একটা বন্ধন থেকে, একটা কষ্ট থেকে, পরাধীনতা থেকে সে মুক্তি পেয়েছে। তাই বলছে তার চোখগুলো, যেগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল শূন্য, যেগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল আতঙ্কিত, সে চোখগুলো এখন তীক্ষ্ণ এবং উজ্জ্বল। হার পালসেস বিট ফাস্ট, তার নাড়ির গতি, স্পন্দনটা দ্রুত চলতে লাগলো। অ্যান্ড দ্য কোর্সিং ব্লাড ওয়ার্ন, আর প্রবাহিত রক্তটা উত্তপ্ত করতে লাগলো তার শরীরকে। অ্যান্ড রিল্যাক্সড, শিথিল করে দিল এভরি ইঞ্চ অফ হার বডি, তার শরীরের প্রত্যেকটা ইঞ্চিকে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে শরীরটা মনে হচ্ছিল যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে,
তাকে তাড়িত করছে, সেই শরীরটা এখন শিথিল হয়ে গেল, সেই শরীরটা এখন রিল্যাক্স অনুভব করতে লাগলো। সি ডিড নট স্টপ টু আস্ক, সে থামলো না জিজ্ঞাসা করার জন্য, ইফ ইট ওয়ার অর ওয়ার নট এ মনস্টারাস জয়, যেটা কি একটা অস্বাভাবিক আনন্দ, দ্যাট হেল্ড হার, যে আনন্দটা তাকে আবৃত করে রাখছে, যে সেটা জিজ্ঞাসা করতে চাইলো না, জানতে চাইলো না যেটা কি ঠিক নাকি ভুল, যে আনন্দটা তাকে আবৃত করে রাখছে সেটা কি একটা অস্বাভাবিক আনন্দ নয়? স্বামী মারা গেলে তো দুঃখ হওয়ার কথা, তার জায়গায় তার মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছে, তার শরীর যেন রিল্যাক্স ফিল করছে, তার মন যেন, তার চোখ যেন আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে। এ ক্লিয়ার অ্যান্ড এক্সাল্টেড পারসেপশন, একটা পরিষ্কার এবং উচ্চ উপলব্ধি, এক্সাল্টেড মানে মহান উচ্চ, আর পারসেপশন মানে উপলব্ধি অনুভূতি, এনাবেলড হার, তাকে সক্ষম করে তুললো টু ডিসমিস দিস সাজেশন অ্যাজ ট্রিভিয়াল, যে ডিসমিস করতে, অগ্রাহ্য করতে এই সাজেশনটাকে, এই প্রস্তাবটাকে, যে এটা ভালো না খারাপ, এটা স্বাভাবিক না অস্বাভাবিক, যে চিন্তাটা তাকে আবৃত করছে সেটা স্বাভাবিক চিন্তা না অস্বাভাবিক চিন্তা, সেই চিন্তাটাকে সে অগ্রাহ্য করতে, তাই তো সে চেষ্টা করলো সেই চিন্তাটাকে অগ্রাহ্য করতে, মানে সে চাইলো না তার মনটাকে থামিয়ে দিতে, যে চিন্তাটা স্বাভাবিক চিন্তা না অস্বাভাবিক চিন্তা, সে সেই নিয়ে কোনো রকম চিন্তিত নয়। সে নিউ দ্যাট, সে জানতো যে সি উড উইপ এগেন, সে আবার কাঁদবে, হোয়েন সি স, যখন সে দেখবে দ্য কাইন্ড দয়ালু টেন্ডার হ্যান্ডস, কোমল হাতগুলো, ফোল্ডেড ইন ডেথ, ভাঁজ করা অবস্থায় মৃত্যুতে শায়িত, মানে তার স্বামীর হাতগুলো যেগুলো কাইন্ড দয়ালু ছিল, টেন্ডার কোমল ছিল, মানে এখান থেকে পরিষ্কার হচ্ছে যে তার স্বামী কিন্তু কাইন্ড হার্টেড ছিল, যে যখন দেখবে তার স্বামীর হাতগুলো মৃত অবস্থায় জোড়ানো আছে তখন সে আবার কাঁদবে। দ্য ফেস, যখন দেখবে মুখমণ্ডলটাকে, তার স্বামীর মুখমণ্ডলটাকে আবার যখন দেখবে, দ্যাট হ্যাড নেভার লুকড সেভ উইথ লাভ আপনার, যে মুখমণ্ডল তার দিকে কোনোদিনও ভালোবাসাহীন দৃষ্টিতে তাকায়নি। দেখো, সেভ উইথ মানে একসেপ্ট উইথ, মানে তার স্বামী কিন্তু তার দিকে সবসময় ভালোবাসার দৃষ্টিতে তাকাতো, তার প্রতি খুবই ভালোবাসা ছিল, তার স্বামী ছিল কাইন্ড হার্টেড, তার স্বামী ছিল লাভিং। তাই মিসেস ম্যানার্ড বলছে, যখন তার স্বামীর ওই মৃত হাতগুলোকে সে দেখবে, যেগুলো ছিল কাইন্ড, যেগুলো ছিল টেন্ডার, তার স্বামীর মুখটা যখন দেখবে আবার, যে স্বামীর মুখটা তার দিকে সবসময় ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাতো, সেই দৃষ্টি দেখে সে আবার কাঁদবে। ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, সে মুখটা তখন থাকবে স্থির, ধূসর এবং মৃত, যে সেই মুখের দিকে তাকিয়ে আবার সে কাঁদবে। কিন্তু এখন তার কান্না পাচ্ছে না, বাট সি স, কিন্তু সে দেখতে পাচ্ছিল বিয়ন্ড দ্যাট বিটার মোমেন্ট, ওই তীক্ষ্ণ মুহূর্তটা ছাড়া, ওই তিক্ত মুহূর্ত, যে মুহূর্তে তার স্বামীর ডেড বডিটা তার বাড়িতে আনা হবে, তার সামনে নিয়ে আসা হবে, সেই বিটার মোমেন্টটা ছাড়া, সেই খারাপ মুহূর্তটা ছাড়া কি দেখতে পাচ্ছিল? এ লং প্রসেশন অফ ইয়ার্স টু কাম, দীর্ঘ একটা বছরের মিছিল, মানে বহু বছর যেটা আসতে চলেছে, দ্যাট উড বিলং টু হার অ্যাবসলিউটলি, যে বছরগুলি একান্তই নিতান্তই শুধু তার, যে বছরগুলোর মালিক শুধু সে, মানে সে বলতে চাইছে কিছুক্ষণ পরে তার স্বামীর মৃতদেহটা তার সামনে আনা হবে, তার স্বামীর মৃতদেহ, তার স্বামীর মৃত মুখমণ্ডলের দিকে তাকিয়ে সে আবার কাঁদবে, কিন্তু ওই খারাপ মুহূর্তটা বাদ দিলে তার সামনের যে বছরগুলো, সামনের যে জীবনটা, সেটা নিতান্তই তার, সেই মুহূর্তটার দিকে সে তাকিয়েছিল। অ্যান্ড শি ওপেন্ড অ্যান্ড স্প্রেড হার আর্ম, সে খুলে দিয়েছিল, মেলে দিয়েছিল তার হাতগুলোকে, আউট টু দেম ইন ওয়েলকাম, স্বাগত জানাতে, যে আগত বছরগুলোকে, যে বছরগুলো তার জীবনে আসছে, যেগুলো শুধু মুক্তি মুক্তি মুক্তির বছর, সেই মুক্তির বছরগুলোকে স্বাগত জানানোর জন্য সে তার হাতগুলোকে উন্মুক্ত করে বাড়িয়ে দিয়েছিল। দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর ডিউরিং দোজ কামিং ইয়ার্স, ওই আগত বছরগুলোতে তাকে কারোর জন্য বেঁচে থাকতে হবে না, মানে এখন যেহেতু সে স্বামীর সঙ্গে সংসার করছে, তাকে স্বামীর জন্য বেঁচে থাকতে হয়। সবসময় তার ইচ্ছা বা অনিচ্ছার উপর সবকিছু নির্ভর করে না, অনেক সময় তার স্বামীর ইচ্ছা বা অনিচ্ছার উপর তাকে চলতে হয়। তাই বলছে, দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর ডিউরিং দোজ কামিং ইয়ার্স, সামনের বছরগুলোতে তাকে কারোর জন্য বেঁচে থাকতে হবে না। শি উড লিভ ফর হারসেলফ, সে বেঁচে থাকবে পুরোপুরি নিজের জন্য, নিজের জন্য সে বেঁচে থাকবে। দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল, সেখানে থাকবে না কোনো জোরালো ইচ্ছা, বেন্ডিং হার্স, যেটা নত করে দেবে তার ইচ্ছাগুলোকে, বেন্ডিং মানে নুইয়ে ফেলা, হার্স তারগুলোকে, যে তার ইচ্ছাগুলোকে অবদমিত করবে, ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স, সেই অন্ধ জেদেতে,
উইথ হুইচ মেন অ্যান্ড ওমেন বিলিভ, যে জেদের দরুন বা যে জেদের জন্য নরনারী মহিলা পুরুষ সকলেই বিশ্বাস করে, দে হ্যাভ এ রাইট, তাদের যেন একটা অধিকার রয়েছে, টু ইম্পোজ, চাপিয়ে দেবার, কি চাপিয়ে দেবার, এ প্রাইভেট উইল, একটা ব্যক্তিগত ইচ্ছাকে আপন এ ফেলো ক্রিয়েচার, তার সহধর্মিনীর উপরে বা তার যে সঙ্গে সহজে তার সঙ্গে যে বসবাস করছে তার উপরে, যে এটা থেকে সে মুক্তি পেয়েছে। মিসেস ম্যালার্ড ভাবছে যে হয়তো কিছু ইচ্ছা যেগুলো ভালো, সে ভালো ইচ্ছাটাকেও কেউ তার উপর চাপিয়ে দেবে না, বা তার কোনো খারাপ ইচ্ছা সেটাকেও কেউ অবদমিত করবে না। কারণ আমাদের সাধারণ একটা চিন্তায় রয়েছে, আমাদের সাধারণ একটা ব্লাইন্ড পারসিস্টেন্ট অন্ধ একটা জেদ, একটা অনুভূতি রয়েছে কিসের, যে আমরা নরনারী, আমরা মহিলা পুরুষ সবাই বিশ্বাস করি যে আমাদের যেন একটা অধিকার রয়েছে আমাদের ইচ্ছাটাকে, ব্যক্তিগত ইচ্ছাটাকে আমার যে ফেলো ক্রিয়েচার, আমার যে সহ জীবন সঙ্গী বা সঙ্গিনী আমার সঙ্গে যে বসবাস করছে তার উপর চাপিয়ে দেবার। এ কাইন্ড ইন্টেনশন অর এ ক্রুয়েল ইন্টেনশন, দেখো বলিয়ে দিয়েছেন, একটা দয়ালু ইচ্ছা বা একটা নিষ্ঠুর ইচ্ছা, মেড দ্য অ্যাক্ট সিম টু নো লেস এ ক্রাইম, কোনোটাই কিন্তু কম অপরাধের নয়। যে কার উপর তুমি যদি একটা দয়ালু ইচ্ছা চাপিয়ে দাও, যেটা তার পক্ষে তো ভালোই, বা নিষ্ঠুর ইচ্ছা চাপিয়ে দাও, কোনোটাই কিন্তু নট লেস ক্রাইম, কম অপরাধের নয়। অ্যাজ সি লুকড আপন, যেটা লুক আপন মানে কনসিডার, যেটা সে বিবেচনা করছে, যে ভালো ইচ্ছাটাকেও যে একটা দয়াপূর্ণ ইচ্ছা বা একটা নিষ্ঠুর ইচ্ছা, দুটো ইচ্ছাই কিন্তু সমান অপরাধ কারো উপর চাপিয়ে দেবার। সে কখন বিবেচনা করছে, দেখো, অ্যাজ সে লুকড আপন ইট, যেটা সে বিবেচনা করছে, ইন দ্যাট ব্রিফ মোমেন্ট অফ ইলুমিনেশন, এই আলোকিত হবার সংক্ষিপ্ত মুহূর্তে, মানে যখন তার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতির প্রকাশ ঘটছে, সেই মুহূর্তে তার মনে হচ্ছে কেউ যদি কারোর উপর একটা দয়ালু ইচ্ছাকে চাপিয়ে দেয় সেটাও যেমন ক্রাইম, আবার যদি নিষ্ঠুর ইচ্ছাকে চাপিয়ে দেয় সেটাও সমান ক্রাইম। অ্যান্ড ইয়েট শি হ্যাড লাভড হিম, তথাপি সে তাকে ভালোবাসতো সামটাইমস, মাঝে মধ্যে। তাহলে দেখো মিসেস ম্যালার্ড বলছেন, ভাবছেন যে সে মাঝে মধ্যে তাকে ভালোবাসতো। ওপেন শি হ্যাড নট, মাঝে মধ্যে আবার সে ভালোবাসতো না। হোয়াট ডিড ইট ম্যাটার, তাতে কি যায় বা আসে। হোয়াট কুড লাভ, ভালোবাসা, দ্য আনসলভড মিস্ট্রি, অমীমাংসিত একটা রহস্য, যেটার সমাধান, রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি, অমীমাংসিত রহস্য। কাউন্ট ফর ইন ফেস, কি বা তার মূল্য, অফ দিস পজেশন অফ সেলফ অ্যাজারশন, এই আত্মপ্রত্যয়ের যে মালিকানা তার কাছে, যে যখন আমি নিজের মতো করে বাঁচতে পারবো, নিজের মতো করে মুক্ত থাকতে পারবো, তার কাছে ভালোবাসার মূল্যটাই বা কি। হুইচ ইজ সাডেনলি রেকগনাইজ, যেটাকে সে হঠাৎ করে চিহ্নিত করতে পেরেছে, অ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ হার বিং, তার জীবনের সব থেকে জোরালো আবেগ দিয়ে নিজের মতো করে থাকার, নিজের মতো করে বাঁচার, তার কাছে মনে হয়েছে ভালোবাসার মূল্যটুকুই বা কি। ফ্রি, মুক্তি, বডি অ্যান্ড সোল ফ্রি, শরীর এবং আত্মা উভয় দিক থেকে মুক্তি। আজ থেকে আমার শরীরও মুক্ত, আমার আত্মাও মুক্ত, আমার মনও মুক্ত। সি কেপ্ট হুইসপারিং, ফিস করে বিড়বিড় করে বলতে লাগলো। জোসেফাইন ওয়াজ নিলিং বিফোর দ্য ক্লোজ ডোর, জোসেফাইন নতজানু হয়ে হাঁটু গেড়ে বসেছিল ওই বন্ধ দরজার কাছে, কারণ মিসেস ম্যালার্ড রুমের মধ্যে একা ছিল, আর যেহেতু সে হৃদরোগে আক্রান্ত এবং এরকম স্বামী মারা যাবার মতো চরম দুঃখ পেয়েছে, সেই ভেবে তার বোন জোসেফাইন কিন্তু তার দরজার বাইরেতেই রয়েছে, অপেক্ষা করছে। আর কি করছে দেখো, উইথ আর লিপস টু দ্য কি হোল, চাবি জন্য যে ছোট্ট ছিদ্র থাকে দরজার মধ্যে, সেই দরজার মধ্য দিয়ে ঠোঁট রেখে, মানে সেখানে মুখ রেখে, ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, অনুরোধ করছে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। যে সেই ছোট্ট ছিদ্র, যে ছিদ্র দিয়ে চাবি খোলা হয়, সেই চাবির সোজায় ঠোঁট রেখে, মানে মুখটা রেখে, সে ইমপ্লোরিং, রিকোয়েস্টিং করছে ফর অ্যাডমিশন, তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য। লুইস, ওপেন দ্য ডোর, আই বেগ, ওপেন দ্য ডোর। লুইস, দরজাটা খোলো, আমি অনুরোধ করছি, আমি ভিক্ষা চাইছি, তুমি দরজাটা খোলো। ইউ উইল মেক ইউর সেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। হোয়াট আর ইউ ডুইং লুইস, কি করছো তুমি লুইস। ফর হেভেন শেক, ঈশ্বরের দোহাই, ওপেন দ্য ডোর, দরজাটা তুমি খোলো। দেখো, তার বোন কিন্তু ভাবছে তার দিদি হয়তো তার স্বামীর অকাল মৃত্যুতে হঠাৎ করে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, বা যেহেতু সে হার্ট ডিজিজ তার মধ্যে ছিল, তাই হয়তো শারীরিক দিক থেকে সে আরো খারাপ কিছু ঘটতে পারে তার দিদির বা বোনের। সেই জন্য জোসেফাইন তাকে বারবার রিকোয়েস্ট করছে, দরজাটা খোলো, আমাকে ভেতরে প্রবেশ করতে দাও। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি ঘটেছে? অ্যাকচুয়ালি সেটা ঘটেনি, বরঞ্চ এখানে মিসেস ম্যালার্ড
একটা নতুন জীবনের স্বপ্ন দেখছে, যে জীবনটা শুধু মুক্তির, যে জীবনটা শুধু নিজের, যে জীবনে কোনো দায়বদ্ধতা নেই, যে জীবনে কোনো চিন্তা নেই, অন্যের জন্য বেঁচে থাকার কোনো দায়িত্ব নেই। গো অ্যাওয়ে, চলে যাও। আই এম নট মেকিং মাইসেলফ ইল, আমি নিজেকে অসুস্থ করছি না। নো, না। শি ওয়াজ ড্রিঙ্কিং ইন এ ভেরি এলিক্সার অফ লাইফ, সে প্রাণ করছিল। এলিক্সার মানে অমৃত। কিসের অমৃত? অব লাইফ, জীবনের অমৃত। দেখো এখানে মেলাডের স্বাধীনতার উপলব্ধিটাকে বোঝানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বুঝতে পারছি মেলাড ব্যক্তিগত জীবনে স্বাধীন ছিল না, কারণ হয়তো তার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে অবদমিত করে রাখতে হয়েছিল তার স্বামীর কাছে। তাই স্বামীর মৃত্যুর পর সে কি বলছে? শি ওয়াজ ড্রিঙ্কিং ইন এ ভেরি এলিক্সার অব লাইফ, সে জীবনের অমৃত উপলব্ধি করছে, পান করছে অমৃত সুধা জীবনের। থ্রু দ্যাট ওপেন উইন্ডো, খোলা জানালা দিয়ে, খোলা জানালার দিকে তাকিয়ে সে উপলব্ধিটা করছে। তাই লেখিকা বলছেন মিসেস মেলাড যেন জীবনের অমৃত সুধা পান করছে। দেখো এখানে এই ওপেন উইন্ডোটা সিম্বলিক্যালি নতুন জগতের প্রবেশদ্বার। তার স্বামীর মৃত্যুর পর নতুন জগতের যে হাতছানি, নতুনভাবে বাঁচার যে একটা রাস্তা খুঁজে পেয়েছে, স্বাধীনভাবে বেঁচে থাকার যে একটা সুযোগ পেয়েছে, সেই জগতের হাতছানি, সেই জগতে প্রবেশের পথ হচ্ছে ওপেন উইন্ডো, খোলা জানালা। হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট, তার কল্পনাগুলো আবেগপ্রবণভাবে ছুটে চলেছে। অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার, সেই দিনগুলোর দিকে যে দিনগুলো তার সামনে রয়েছে, মানে ভবিষ্যতের দিনগুলোর দিকে তার কল্পনা আবেগপ্রবণভাবে ছুটছে। সে নানান কল্পনা করছে ভবিষ্যতের দিনগুলোতে সে কিভাবে জীবন কাটাবে। স্প্রিং ডেজ, বসন্তের দিন, অ্যান্ড সামার ডেজ, গ্রীষ্মের দিন, অ্যান্ড অল সর্টস অফ ডেজ, সমস্ত রকমের দিন, দ্যাট উড বি হার ওন, যেগুলো হবে তার পুরো নিজের জীবন। সে নিজের মতো করে বাঁচবে, নিজের জন্য বাঁচবে। সে ব্রেথড এ কুইক প্রেয়ার, সে দ্রুত একটা প্রার্থনা করলো, দ্যাট লাইফ মাইট বি লং, তার জীবনটা যেন দীর্ঘ হয়, সে যেন বহুদিন বেঁচে থাকতে পারে, সেই রকম প্রার্থনা করলো। তার মানে দেখো স্বামীর মৃত্যুর পর সে কিন্তু ভেঙে পড়েনি, বরঞ্চ সে জীবনের স্বাধীনতা পেয়েছে, সে আরো অনেক বেশি দিন বাঁচতে চাইছে। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে, আর কেবলমাত্র গতকালই শি হ্যাড থট উইথ এ শাডার, সে কেমন ভেবে চমকে যাচ্ছিল, দ্যাট লাইফ মাইট বি লং, জীবনটা দীর্ঘ হবে ভেবে। দেখো মিসেস মেলাড পরিবর্তনটা দেখো, গতকালই সে যখন ভাবছিল তার জীবন যদি দীর্ঘ হয়, তাকে অনেক দিন বেঁচে থাকতে হবে, এটা ভেবে সে চমকে যাচ্ছিল। আর আজকে মিসেস মেলাড তার স্বামীর মৃত্যুর পর সে প্রার্থনা করছে তার জীবনটা যেন দীর্ঘ হয়। শি অ্যারোজ অ্যাট লেন্থ, সে অবশেষে উঠল, অ্যান্ড ওপেন দ্য ডোর, খুললো দরজাটা, টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস, তার বোনের একটানা অনুরোধে। ইম্পরচুনিটিস মানে হচ্ছে কন্টিনিউয়াস রিকোয়েস্ট, একটানা অনুরোধে শেষকালে সে অবশেষে দরজাটা খুললো। দেয়ার ওয়াজ এ ফিভারিশ ট্রিয়াম্ফ ইন হার আইজ, তার চোখে ছিল একটা জয়ের ঝলক, মানে তার চোখের দিকে তাকিয়ে তার বোন লক্ষ্য করছে যে তার দিদির চোখে যেন একটা জয়ের ঝলক। অ্যান্ড সি ক্যারিড হার সেলফ আনউইটিংলি লাইক এ গডেস অফ ভিক্টরি, আর সে নিজেকে উপস্থাপন করছে অজ্ঞাত সারে, যেন সে একটা জয়ের দেবী। আনউইটিংলি মানে হচ্ছে অজ্ঞাত সারে, আননোয়িংলি, লাইক এ গডেস অফ ভিক্টরি, সে যেন জয়ের দেবী, মানে সে যেন কোনো কিছু একটা জয় করেছে মিসেস মেলাড। তার সে উপলব্ধি তার চোখে মুখে ফুটে উঠছে। তার স্বামীর মৃত্যুর জন্য কষ্টের কোনো রেখা তার মুখে ফুটে উঠছে না, বরঞ্চ তার চোখে জয়ের আনন্দের উত্তেজনা ফুটে উঠছে। সি ক্ল্যাপসড হার সিস্টার্স ওয়েস্ট, সে জড়িয়ে ধরলো তার বোনের কোমরটাকে। অ্যান্ড টুগেদার, একসাথে দে ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, তারা সিঁড়ি দিয়ে নেমে গেল। রিচার্ড স্টুডস ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, নিচেতে রিচার্ডস অপেক্ষা করছিল তাদের জন্য। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ এ ল্যাচ কি, কেউ একজন সামনের দরজার চাবিটা দিয়ে সম্মুখ দরজাটা খুলছিল। ইট ওয়াজ ব্রেনলি মেলাড। ব্রেনলি মেলাড কে? লুইস মেলাড, মিসেস মেলাডের স্বামী। হু এন্টার্ড, যে প্রবেশ করলো। তাহলে যেমনি সদর দরজাটা খুললো, দেখলো ব্রেনলি মেলাড প্রবেশ করছে ঘরের মধ্যে। তাহলে দেখো কিছুক্ষণ আগে ব্রেনলি মেলাডের মৃত্যু সংবাদ এসেছিল। এ লিটিল ট্রাভেল স্টেন্ট, ভ্রমণ ক্লান্ত কিছুটা, যে ভ্রমণের দরুন তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। কম্পোস্টলি ক্যারিং হিজ গ্রিপস শ্যাক অ্যান্ড আমব্রেলা, শক্ত করে ধরে রয়েছে তার হাতে ঝোলা ব্যাগটা এবং ছাতাটাকে। হাতে ঝোলা ব্যাগ এবং ছাতাটাকে সে ধরে রয়েছে। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট, সে ওই দুর্ঘটনাস্থল থেকে বহু দূরে ছিল।
যেখানে রেল রোড অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, রেলের দুর্ঘটনা ঘটেছিল, সেখান থেকে সে অনেক দূরে ছিল। অ্যান্ড ডিড নট ইভেন নো, এমনকি সে জানতও না দেয়ার হ্যাড বিন ওয়ান, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে বলে। যে তার তো দুর্ঘটনা ঘটেইনি, বরং যে সে দুর্ঘটনাস্থল থেকে এতটাই দূরে ছিল সে জানতেই পারেনি এরকম দুর্ঘটনা ঘটেছে বলে। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত লুইস বা লুইসের বোন এবং রিচার্ডস বা আর অন্যান্যরা তারা কি জানতে পেরেছিল? ব্রেন্ডলি ম্যালার্ড মারা গেছে। তারা সেই শোকে আচ্ছন্ন ছিল। এবং আমরা সবাই জানি মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম আছে। হি স্টুড অ্যামেজড অ্যাট জোসেফাইনস পিয়ার্সিং ক্রাই। সে অবাক হয়ে দাঁড়িয়েছিল ওই জোসেফাইনের তীক্ষ্ণ কান্না দেখে। যে ব্রেন্ডলি ম্যালার্ড তো অবাক হয়ে দেখছে তার শালিকা জোসেফাইন কেমন তীক্ষ্ণ জোর গলায় কাঁদছে। কিসের কান্না? এটা আনন্দের। তারা ভেবে নিয়েছিল যে ব্রেন্ডলি ম্যালার্ড মারা গেছে। যখন তাকে তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে তারা এখন আনন্দে আনন্দে কাঁদছে, প্রচন্ড আনন্দ তাদের জীবনে। কিন্তু দেখো, সত্যি সত্যিই কি মিসেস ম্যালার্ডের, লুইস ম্যালার্ডের জীবনে আনন্দ ছিল তার স্বামী বেঁচে ফেরাই? অ্যাট রিচার্ডস কুইক মোশন, রিচার্ড দ্রুত সরে গেল টু স্ক্রিন হিম, তাকে আড়াল করতে ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর দৃষ্টি থেকে। কারণ রিচার্ড মনে করে যেহেতু তার স্ত্রী হার্টের প্রবলেম আছে, হঠাৎ করে যে এতক্ষণ দুঃখের মধ্যে ছিল সে যখনই তার স্বামীকে হঠাৎ করে দেখতে পাবে জীবিত অবস্থায়, সে এত আনন্দে আত্মহারা হয়ে যাবে যে হয়তো ওই আনন্দে তার আবার শারীরিক কোনো সমস্যা হতে পারে, হার্টের কোনো সমস্যা হতে পারে। তাই যাতে করে পরিস্থিতিটা স্বাভাবিক হবার পরে সে দেখে, তাই সে চেষ্টা করলো কি তার স্বামীকে তার দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে। বাট রিচার্ড ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ড অনেকটাই দেরি করে ফেলেছিল। মানে রিচার্ড তাকে স্ক্রিন করার আগে, আড়াল করার আগেই মিসেস ম্যালার্ড তার স্বামীকে দেখে ফেলেছিল। হোয়েন দ্য ডক্টরস কেম, তারপর দেখো অবস্থাটা কি। তারপর যখন ডাক্তার এলো, দে সেড, তারা বলল শি হ্যাড ডায়েড অফ হার্ট ডিজিজ, সে মারা গেছে হার্ট ডিজিজে, হার্টের সমস্যায়। কে এখানে সে বলতে? মিসেস ম্যালার্ড, লুইস ম্যালার্ড। কিসের জন্য মারা গেছে? অফ জয় দ্যাট কিলস, ওই আনন্দ যেটা তাকে মেরে ফেলেছে। যে তার স্বামীকে জীবিত অবস্থায় দেখে আনন্দে আত্মহারা হয়ে সে মারা গেছে। আসলে কিন্তু মিসেস ম্যালার্ড আনন্দে মারা যায়নি। সে তার স্বামীকে জীবিত অবস্থায় ফিরে আসতে দেখে চরম হতাশ হয়েছিল। সে দুঃখে সে মারা গেছে। সে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, সুন্দর ভবিষ্যৎ কল্পনা করেছিল, কিন্তু তার স্বামী জীবিত ফিরে আসার জন্য সেই দিনগুলো তার জীবনে আর আসবে না, সেই দুঃখে সে মারা গিয়েছিল। যদিও সেটা গল্পে বলা নেই, কিন্তু আমরা পাঠকরা এই গল্পটা পড়ে এটা উপলব্ধি করতে পেরেছি যে নিশ্চয়ই মিসেস ম্যালার্ড আনন্দে মারা যায়নি, মিসেস ম্যালার্ড দুঃখেই মারা গিয়েছিল। কারণ সে চেয়েছিল একটা মুক্ত জীবন, সে নিজের মতো বাঁচতে চেয়েছিল স্বামীকে ছাড়া। কিন্তু যখন দেখো তার স্বামী জীবিত ফিরে আসছে, সে আনন্দে নয় বরঞ্চ বলতে গেলে দুঃখে মারা গিয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পের শেষের অংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্যান্য প্রত্যেকটা বিষয়ের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।